একজন মানুষ যিনি দিনের পর দিন কাটান নামাজে, রাতের পর রাত ভিজে ওঠে তার সিজদার অশ্রুতে, কিন্তু সেই মানুষই এক রাতে জানতে পারেন আল্লাহর কাছে তার চেয়ে উত্তম একজন আছেন। তিনি কোনো আলেম নন, কোনো দরবেশ নন, তিনি একজন সাধারণ দোকানদার। প্রশ্ন জাগে, ইবাদত বেশি হলে কি তাকওয়া বেশি হয়, নাকি তাকওয়ার আসল ওজন অন্য কোথাও? আজকের এই ঘটনাটি ধার্মিক ব্যক্তি এবং দোকানদার আমাদের সেই গভীর সত্যের দিকেই নিয়ে যায়। এটি কোনো রূপকথা নয়, এটি আত্মশুদ্ধি ও তাকওয়ার শিক্ষা দেওয়া একটি স্বীকৃত নৈতিক উপাখ্যান, যা ইসলামী জ্ঞান চর্চায় বারবার উদ্ধৃত হয়েছে। একসময় একজন ধার্মিক ব্যক্তি একাকী জীবন বেছে নেন। তিনি মানুষের কোলাহল থেকে দূরে থাকতেন। দুনিয়ার ব্যস্ততা তাকে টানত না। তার দিন শুরু হতো নামাজ দিয়ে, শেষ হতো নামাজেই। রোজা ছিল তার অভ্যাস, জিকির ছিল তার নীরব সঙ্গী। তিনি নিজের আত্মিক অবস্থায় সন্তুষ্ট ছিলেন। তার মনে কোনো বড় পাপের চিন্তা আসত না, হৃদয়ে কোনো প্রকাশ্য কুপ্রবৃত্তি বাসা বাঁধেনি। কিন্তু তার অজান্তেই একটি সূক্ষ্ম অনুভূতি জন্ম নিচ্ছিল, নিজেকে অন্যদের চেয়ে উত্তম ভাবার অনুভূতি। এক রাতে তিনি দেখলেন এক অস্বস্তিকর স্বপ্ন। স্বপ্নে তাকে জানানো হল, শহরের এক দোকানদার আধ্যাত্মিকতায় তার চেয়েও এগিয়ে, আর প্রকৃত আত্মিক শিক্ষার জন্য তাকেই সেই দোকানদারের কাছে যেতে হবে। ঘুম ভেঙে গেল তার, হৃদয় ভারী হয়ে উঠল। তিনি ভাবলেন, একজন ব্যবসায়ী কিভাবে আমার চেয়ে উত্তম হতে পারে? কিন্তু স্বপ্নের বার্তা উপেক্ষা করলেন না। পরদিন সকালে তিনি দোকানদারকে খুঁজতে বের হলেন। ধার্মিক লোকটি সকালে বাজারে আসলেন। চারদিকে ব্যস্ততা, হাঁক ডাক, লেনদেন। তারপর সেই দোকান খুঁজে বের করলেন আর দোকানদারকে দেখতে পেলেন। তিনি দেখলেন সেই দোকানদার হাসি মুখে ক্রেতাদের সঙ্গে কথা বলছেন, পণ্য দিচ্ছেন, টাকা নিচ্ছেন। ধার্মিক ব্যক্তি দোকানের এক কোণে বসে পড়লেন, নীরবে পর্যবেক্ষণ করতে লাগলেন। মনে মনে বললেন, এখানে তো আধ্যাত্মিকতার কিছুই দেখি না। ঠিক তখন আজানের ধ্বনি ভেসে এলো। দোকানদার সঙ্গে সঙ্গে কাজ থামালেন, লেনদেন বন্ধ করলেন, নামাজে চলে গেলেন। নামাজ শেষে আবার ফিরে এসে ব্যবসায় মন দিলেন। কিন্তু তার আচরণে ছিল সতর্কতা, ওজনে ছিল ন্যায়, কথায় ছিল শালীনতা। দোকানদার খেয়াল করলেন আগন্তুককে। তিনি সালাম দিলেন, ভদ্রভাবে জিজ্ঞেস করলেন তিনি কিছু চান কিনা। ধার্মিক ব্যক্তি স্বপ্নের কথা খুলে বললেন। দোকানদার শান্তভাবে শুনলেন, তারপর বললেন, এর ব্যাখ্যা সহজ, কিন্তু তার আগে আপনাকে একটি তাজ করতে হবে। তিনি একটি পিরিচ এগিয়ে দিলেন। পিরিচে ছিল পারদ। বললেন, এটি নিয়ে রাস্তার অন্য প্রান্তে যান, আধ ঘন্টার মধ্যে ফিরে আসবেন, এক ফোঁটাও যেন না পড়ে। ধার্মিক ব্যক্তি দৌড়াতে শুরু করলেন। চোখ ছিল পিরিচে, হাত কাঁপছিল। পারদ যেন পড়ে না যায়, এই চিন্তাই তার সব মনোযোগ কেড়ে নিল। সময়ের কথা মনে পড়ে তিনি আবার গতি বাড়ালেন। শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে ফিরে এলেন। পিরিচ অক্ষত। দোকানদার জিজ্ঞেস করলেন, এই পথে যেতে যেতে আপনি কতবার আল্লাহকে স্মরণ করেছেন? ধার্মিক ব্যক্তি থমকে গেলেন। তিনি বললেন, একবারও না, আমি শুধু পারদের কথাই ভেবেছি। তখন দোকানদার বললেন, আমি যখন ব্যবসা করি আমি ঠিক এভাবেই আল্লাহকে স্মরণ করি। আমার দুনিয়ার কাজ আমাকে আল্লাহ থেকে গাফেল করে না। এবং তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, সেই সকল ব্যক্তি যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে না। সূরা নূর 24:37। এই মুহূর্তে ধার্মিক ব্যক্তির চোখ ভিজে উঠল। তিনি বুঝলেন, ইবাদতের আসল মান অন্তরের তাকওয়ায়। এই ঘটনাটি আমাদের শেখায়, ইসলামে তাকওয়া মানে শুধু বেশি নামাজ নয়, শুধু বেশি রোজা নয়। তাকওয়া মানে দুনিয়ার কাজেও আল্লাহকে ভুলে না যাওয়া। ব্যবসা করেও আল্লাহর বিধান মানা যায়, চাকরি করেও আল্লাহকে স্মরণ করা যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, তিনি তাকান তোমাদের অন্তরের দিকে। সহিহ মুসলিম। আজ আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, আমাদের ইবাদত কি আমাদের বিনয়ী করেছে, নাকি গোপনে অহংকার জন্ম দিয়েছে? এই গল্প আমাদের সতর্ক করে,
এবং আমাদের পথ দেখায়। আল্লাহ আমাদের অন্তরকে খাঁটি তাকওয়ায় পূর্ণ করুন। আমিন।